দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো একটি গোলজামা কাটিং। সেই গোলজামা কাটিংয়ের ঘের অনেক বেশি ৭০ থেকে ৮০ ইঞ্চি যদি বহরের ঘের বানাতে চান তাহলে আজকে আমার এই ভিডিও দেখতে থাকুন। তো দেখুন আমি এখানে এটি কাপড় নিয়েছি, এখানে ৩.৫ গজ কাপড় আছে। ৩.৫ গজ কাপড় আমরা যখন কাপড় দোকান থেকে কিনে এনেছি, ঠিক এনে আপনারা এখানে দুটি ভাঁজ দেখতে পাচ্ছেন। এই দুটি ভাঁজকে আমি আরও একটি ২ পার্ট একসঙ্গে করে আমি লম্বি করে তারপর কাপড়টি বিছাবো। তো দেখুন এই যে আমি কাপড়টি দেখাচ্ছি আপনাদের, এখানে ২ পার্ট আছে। এই ২ পার্ট এবং নিচে এই যে কাপড়টি আমি লম্বিভাবে ২ ভাঁজ করে নিয়েছি। এখন এই ২ ভাঁজ কাপড় এখন বিছানোর পর সামনে আমার হচ্ছে খোলা পাট এবং সাইডে আমার আছে খোলা পাট এবং আমি যেদিকে আছি এই পাশে হচ্ছে জয়েন্ট পাট। তো এখন নিচে একটা দাগ দেবেন, দাগ দেওয়ার পর উপরে আরেকটা দাগ দেবেন, সেখানে হচ্ছে ১.৫ ইঞ্চিতে একটা দাগ দেবেন। এটা হচ্ছে আমরা যখন সেলাই করব, সেলাই করার পর মোড়ার জন্য এখানে ১.৫ ইঞ্চির দাগ দেবেন। এখন লম্বার মাপ আপনারা যখন লম্বার মাপ নেবেন, আপনাদের লম্বা যতটুকু হয় ৪৫, ৪৬, ৪৭ যে যতটুকু মাপ নেবে পুরান কাপড়ের মাপ দেবেন বা এমনি মাপ দেবেন। মাপ যতটুকু আসবে সেই ততটুকু মাপ এই উপরের মাপ থেকে ধরতে হবে। উপরের মাপ থেকে আপনার মাপ নেবেন ৪৫, ৪৬ যেরকম মাপ হোক না কেন সেই মাপটা নিয়ে নেবেন। আমি ইন্ডিকেট করে বলতেছি না, কারণ আমার যেটা কাটিং করতেছি এটা আলাদা মাপ। ঠিক আমি যে বলতেছি কথাগুলো মন দিয়ে শুনবেন, ঠিক ওই মাপে আপনারা কাজগুলো করবেন। তো এখন লম্বার মাপ যতটুকু ততটুকু নেবেন এবং সামনে এবং চারপাশে যেন সোজা থাকে। আমি যেখানে মাপ দিতেছি এখানকার মাপ এবং সামনের মাপ মিল করবেন। এখানে যতটুকু আছে ততটুকু সামনে দেখবেন যে ঠিক আছে কিনা। এখানে দেখুন শর্ট আছে, এখন এখানে আপনারা স্কেল দিয়ে সোজা করে দেবেন যাতে কম বেশি না হয়, তাহলে শোল্ডারেও কম বেশি হবে। তো এখন আমার এখানে শোল্ডারের মাপ এবং আর্মহোলের মাপ কীভাবে নেবেন প্রশ্ন আপনার হতে পারে। তো প্রশ্নটি এরকম, যদি আর্মহোল বা শোল্ডারে মাপ নেন তাহলে আপনার পুরান কাপড়ের বডিকে আপনারা ৬ দিয়ে ভাগ দেবেন। সবসময় ৬ দিয়ে ভাগ দেবেন, তাতে কোনো সমস্যা নেই। আপনারা দেখবেন আপনাদের পুরাতন কাপড়ের বা কামিজের যদি বডি যত হয় ততকে ৬ দিয়ে ভাগ দেবেন। ভাগ দেওয়ার পর যত আসবে তার চেয়ে ১/২ ইঞ্চি যোগ করে দেবেন। যোগ করে দেওয়ার পর শোল্ডারের মাপ নেবেন এবং আর্মহোল আপনারা ওই মাপে দিতে পারেন অথবা ২ সুতো কমও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওই মাপে দিলে কোনো সমস্যা হবে না। তো শোল্ডার এবং আর্মহোলের মাপ ঠিক এভাবে দেবেন, আমি যেভাবে বললাম ঠিক এভাবে দেবেন। এবং মেজারমেন্ট দেখুন, এখানে এই যে আমি মেজারমেন্ট দিয়েছি চেস্টের এই জায়গায় আপনারা কী করবেন, কথাগুলো আমার শুনুন। চেস্টের এই জায়গায় আপনারা যতটুকু মাপ হয় ৪ ভাগে ১ ভাগ, ৪ ভাগ করে ১ ভাগ নেবেন, তারপরে ১.৫ ইঞ্চি যোগ করে দেবেন লুজের জন্য। ঠিক এভাবে কোমর পেট এভাবে লুজ করে দেবেন। লুজ করে দেওয়ার পর এখন নিচে দেখুন আমার নিচে ঘের আপনারা কত নেবেন, ৭০, ৮০ যত নেবেন তত ঠিক এভাবে একটা দাগ দিয়ে দেবেন আগে। দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, যতটুকু মাপের দরকার আছে আপনার ৭০ ইঞ্চি নেবেন বা ৮০ ইঞ্চি নেবেন, একটা এরকম দাগ দেবেন। দাগ দেওয়ার পর শেপ স্কেল দিয়ে এভাবে একটা রাউন্ড করে দেবেন। দেখুন এভাবে একটা রাউন্ড করে দেবেন, কারণ আমি যেখানে দাগটা দিলাম ঠিক ওই মাপে আমাদের কাপড় আনতে হবে। দেখুন এখন এই কাপড়টি কোথায় পাবেন আপনারা, এই যে এখন যে দাগটা দিলাম এই কাপড়টি এখন কোথায় পাবেন। এখন এই কাপড়টি পাওয়ার জন্য আমি আপনাদেরকে দেখাবো, আপনারা ভিডিও সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝবেন যে এই কাপড়টি কোথা থেকে আসে। তো আমার এখানে লম্বা ঠিক আছে, এখন শোল্ডার থেকে আপনারা এভাবে রাউন্ড করে দেবেন। যেহেতু এই কামিজটি গোল জামাটি রাউন্ড হবে, যদি আপনারা সোজা করে দাগ দেন তাহলে কিন্তু পরবর্তীতে ঝুলে যাবে সাইড দিয়ে। যাতে না ঝুলে যায় সেজন্য আপনারা শোল্ডারে ধরে এভাবে ইঞ্চি টেপ দিয়ে রাউন্ড করে দেবেন। তো এখন আমি কাটিং করব। এই জামাটি হচ্ছে গোল জামা আপনারা গলায় ২.৫ ইঞ্চি নেবেন এবং সামন পেছন দুটি এক সমান গোল গলা হবে, দুই পাশেই পড়তে পারবে। যার জন্য এখানে আমি ৫.৫ ইঞ্চির দাগ দিয়েছি। ৫.৫ ইঞ্চি দিয়ে আমি এই নেকটি করেছি। নেক উইড হচ্ছে ২.৫ ইঞ্চি এবং ডিপ হচ্ছে ৫.৫ ইঞ্চি। ঠিক এই মাপে আপনারা কাটিং করবেন। গোল জামা কাটিং করার জন্য আপনারা কম বেশি করতে পারবেন, গলা ছোটো বড়ো করতে পারবেন আপনাদের রুচিসম্মত হিসাব। তো এখন এটা হয়ে গেল, এখন এগুলো কাটিং হয়ে গেল। এখন আমি যে ঘের আছে এই ঘেরটি কীভাবে নেবেন, দেখেন এই যে কাপড়টি
বাঁচালাম বা সাইড দিয়ে যে কাপড়টি বের হলো, এই কাপড়টি এখন আমরা নিচে এইখানে বিছাবো। এইখানে বিছাবেন, যে আপনার মাপ যতটুকু আসবে, আপনার মাপ যতটুকু আসে সে ততটুকুই নিতে হবে। যদি দেখা যায় যে আরও ঘের লাগে, তখন আপনারা নিচের আরও যে বড় অংশটুকু আছে সেখান থেকে নিতে পারবেন, এবং যদি আরও কম ঘের লাগে তাহলে এখান থেকে নিতে পারবেন। তো এখান থেকে আমার মেজারমেন্টটি হতেছে, তো আমার ওই উপাসের দরকার নেই, আমি এখান থেকে মেজারমেন্ট বের করে নেব। তো এখানে দেখুন আমি কীভাবে বের করলাম, যে কাটিং অংশটুকু যে বের হয়েছে সেখান থেকে কিন্তু এই বাড়তি অংশটুকু বের হলো, আর এখান থেকে আমি ঘেরটা বাড়ায় নিলাম। ঠিক আপনারা ঠিক এভাবে বাড়ায় নেবেন, এই সাইড থেকে যে কাপড়টি বাইর হবে সেই কাপড় থেকে আপনারা এই ঘেরের অংশটুকু বের করে নেবেন। তো এই যে দেখুন আমার কিন্তু সামন পার্ট পেছন পার্ট কামিজের হয়ে গেল। এখন হাতা কাটিং করে দেখাবো আপনাদের। তো হাতা কীভাবে কাটিং করবেন, আমরা হাতা কাটিং করার জন্য ঠিক ওই কাপড়ে যে কাপড়টি আমরা কেটে রাখলাম ঠিক সেখান থেকে কিন্তু হাতা বের হবে। এখন হাতা কাটিং করে আপনাদের দেখাবো। দেখুন, আর এখানে নেক ঠিক এইভাবে রাখবেন, আমি যেটা দেখালাম। নেক ওয়েট 2.5 ইঞ্চি এবং ডিপ হচ্ছে 5.5 ইঞ্চি, এরকম দিলে হবে। তো এখন আমি হাতা কাটিং করে দেখাবো। দেখুন এই কাপড়টি আপনারা এইভাবে বিছাবেন, বিছানোর পর এখানে ভাঁজ আছে, এখন এটি লম্বা করে ভাঁজ করে নেবেন, কারণ এখানে হাতা তৈরি করতে গেলে এইভাবে নিতে হবে। দেখুন এই যে আমি ভাঁজটা যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবে নেবেন। এখানে কাপড় হাতাটির লম্বা আছে 15 ইঞ্চি, 14-15 যেরকম হাতা নেয় রুচিসম্মত, এখানে লম্বার হিসাব নেই, আমি কাটিং করতেছি 15 ইঞ্চিতে। তো আপনারা 8, 9, 10 যায় যেরকম নেয় ঠিক সেই রকম হাতার লম্বা কাটিং করতে পারবেন। এটা সোজা করে কাটিং করে দেবেন, এটার দরকার নাই। এখন এই কাপড়টি আরেকটা ভাঁজ দিয়ে দেবেন, এখানে 2 পার্ট আর একটি ভাঁজ করে দেব, এই যে ভাঁজ করে দিলাম। এখন ভাঁজ করে দেওয়ার পর এখন মার করব। তো এখানে আমরা ওখানে যতটুকু নেবেন, মনে করেন আপনাদের বডি অনুযায়ী 6 ভাগ করে যতটুকু হয় তার চেয়ে 1/2 ইঞ্চি বেশি নেবেন। এখানে 3 ইঞ্চির দাগ দেবেন, একটা 3 ইঞ্চির দাগ দেওয়ার পর এই মেজারমেন্টে দেখুন। এখন এই যে এখান থেকে ধরবেন, এখান থেকে আপনার যত হয় লম্বা 15, 16, 14 যেরকম নেয় এটা নেবেন, এবং এখানে আরও 1/2 ইঞ্চিতে একটু বেশি 1.5 ইঞ্চি প্লাস করে দেবেন, এটা মোড়ানোর জন্য। এখন এখানকার মেজারমেন্ট হচ্ছে আমি যতটুকু নেব আরমোলা নিয়েছি তার থেকে ওরা 1/2 ইঞ্চি বাড়তি করে নেব বা 1 ইঞ্চি বাড়তি করে নেব, নিয়ে এগুলো এভাবে শেপ স্কেল দিয়ে মার করবেন। শেপ স্কেল দিয়ে মার করার পর আপনারা এটা কাটিং করবেন। তো দর্শক বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করেন, বেল আইকন বাজিয়ে দেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এখন দেখুন এই যে আমি কাটিং করলাম। তো এরপর যে কাপড়গুলো থাকবে এই কাপড়গুলো দিয়ে আপনারা এই গলার কাজ বের করতে পারবেন। এখানে আর কিছু কাজ নেই, শুধু যে কাপড়টুকু বাঁচবে সেই কাপড় থেকে আপনারা গলার পট্টি বানাতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখালাম যে একটি বেশি ঘের দিয়ে 70-80 ইঞ্চি বহরের ঘের দিয়ে আপনারা কিভাবে একটি কামিজ কাটিং করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কামিজটি কীভাবে কাটিং করে, ঘেরটা কীভাবে বাড়ায়। তো ঘের বাড়ার উপায় হচ্ছে যে সাইডে যে আরমোলের সাইডে যে কাপড়টা থাকে সেই কাপড়টা নিচে জয়েন দিলে ঘের বাড়া যায়। এটা হলো একদম সহজ নিয়ম। আরও নিয়ম আছে, তো ওটা আরও অন্য নিয়ম আছে, এগুলো অনেক কঠিন। তো কঠিনটা আমি দেখালাম না, আপনাদের সহজ করে বোঝালাম যে আপনারা কীভাবে এটা তৈরি করবেন। আশা করি বুঝতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।